你好 哦你们很漂亮 আমি আছি চীনের প্রত্যন্ত একটি গ্রামে। এই গ্রামে একটা উৎসব চলছে যেটাকে বলা হয় চিশি ফেস্টিভ্যাল। এই ফেস্টিভ্যালে চীনের ছেলে মেয়েরা এইভাবেই সাজগোজ করে ঘোরাফেরা করে এবং তাদের যদি কারো সাথে এই সময় প্রেম হয়ে যায় তাদেরকেই বিয়ে করে। আজকে আমি আপনাদেরকে এই জায়গাটা ঘুরে ঘুরে দেখাবো। হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম টু গো সারোয়া ডেইলি। আজকে আমার ব্লগের মাধ্যমে আপনাদেরকে দেখাবো চায়না কত সুন্দর। আমি আছি চাইনিজ শেনজেন প্রভিন্সে। আপনারা চাইলেও কিন্তু এই ব্লগটা দেখলে এখান থেকে ঘুরে যেতে পারবেন এবং চায়নাতে আসতে খুব বেশি টাকা লাগে না। আজকের ব্লগটাতে আমি চলে আসছি চাইনিজ একটা রাজার বাড়ি, সেই রাজার বাড়িতে। আর এই জায়গাটা চাইনিজ সরকার এত সুন্দরভাবে সাজাইছে, সো এই জিনিসটাই আপনারা আজকে ব্লগের মাধ্যমে দেখানোর চেষ্টা করবো। এখানে অনেক বিজনেসম্যান আছে যাদের সাথে আমি কথা বলবো। এইখানে চাইনিজ মানুষরা কত সুন্দরভাবে সেজে এসেছে এই জিনিসটাও কিন্তু দেখাবো। এইটাই চাইনিজ স্ট্রো কালচার। সো লেটস গো। এসেছে, হ্যালো নি হাও, তাদের দেখুন কত সুন্দর। হ্যালো ইউ আর লুকিং ভেরি বিউটিফুল। নিমেন and Pyongyang. What is this? Cheese. Cheese? Oh, it's really nice. And Yes. yes. This is the Chinese culture. Thank you very much. Xie এই যে দেখুন আরেকজন কত, হ্যালো নি হাও ও নিমেন and Pyongyang. দেখুন বন্ধুরা, আমি আসলে ঘুরতে ভালোবাসি কেন জানেন? যে এই বিষয়গুলোর জন্যই, যে নতুন কালচারকে দেখা যায়, আপনাদেরকে দেখাতে পারি। সো অনেকেই কমেন্ট করেন যে সারোয়ার ভাই আপনার ভিডিও সুন্দর হয়। থ্যাংক ইউ ভেরি মাচ। আসলে আপনারা অ্যাপ্রিসিয়েট করছেন দেখেই এত 2-3 মাসের ভিতরে আমার চ্যানেলে এত দূর আগায় গেছে। আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ ব্রো। চায়নার আরেকটা সুন্দর প্লেস, এখানে হচ্ছে রাজা বৈঠক করতো। রাজারা তো অনেক জায়গায় বৈঠক করতো, সো এটাও হচ্ছে যে একটা প্লেস। এই জায়গাটা আপনাদের কেমন লাগলো জানেন? তারপর দেখুন বন্ধুরা, একটা বট গাছকেও টুরিস্টদেরকে অ্যাট্রাক্ট করার মতো কিছু একটা জিনিস, বট গাছ দিয়ে ঘর বানাইছে। চাইনিজরা আসলে পারেও। দেখেন, এটা কিন্তু একটা বট গাছ দিয়ে ঘর বানাইছে নিচে। বন্ধুরা, চাইনিজ যে রাজার যে সৈন্যবাহিনী ছিল তারা কিন্তু এরকম বাড়িগুলোতে থাকতো। দেখুন, এগুলো কিন্তু পাথর দিয়ে তৈরি। এখানে তারা সবাই ট্র্যাডিশনাল ড্রেস পরে আসছে। ওয়াও, দেখুন তো, আপনারা যদি ফরবিডেন সিটি মুভিটা দেখে থাকেন, এইটাই হচ্ছে যে চায়নার ফরবিডেন সিটি। এই যে এখানে অনেক চাইনিজ কাপড়, হ্যালো নি হাও, দেখুন এখানে চাইনিজ অনেক কাপড় এবং অনেক কিছুই আছে এখানে। হ্যালো নি হাও, ওয়াও ইউ ড্রেস লাইক ইউ আর ওয়ারিয়র। বাই বাই। তারা কত সুন্দরভাবে সেজে এসেছে বন্ধুরা। দেখুন বন্ধুরা, আমরা আরো দেখাচ্ছি কাঠের কিছু ঘর আছে। এই যে দেখুন, চায়নার যে রাজা ছিল সে কত সুন্দর এবং শৌখিন ছিল দেখুন। এবং এই সাইডটা দেখুন, ওয়াও কত সুন্দর একটা জায়গা। আপনারাও চাইলে কিন্তু চায়নাতে যদি আসেন অবশ্যই এখান থেকে কিন্তু ঘুরে যাবেন। হ্যালো নি হাও, অনেক কাঠের ঘর। ওয়াও, সামনে একটা কিছু স্পেশাল কিছু দেখতে পাচ্ছি। এই যে এখানে একটা ঝর্ণাটা অনেক সুন্দর। আপনাদেরকে চাইনিজ গ্রাম দেখানোর জন্য চলে আসলাম। চাইনিজ গ্রাম কেমন হয়, সো এই জিনিসটা ঘুরে ঘুরে দেখাবো। চাইনিজ গ্রামগুলো এভাবে সাজানো হয়। আগেকার দিনে রাজারা যখন যুদ্ধ হইতো, এরকম হচ্ছে যে চামড়ার মধ্যে বিভিন্ন কিছু লিখে রাখা হইতো। গরুর মাথা এখানে দিছে, এত মাথা কেন এখানে আমি বুঝতে পারছি না। এখানে কত কত গরুর বা মহিষের মাথা এখানে রাখা হয়েছে, আঁকা হয়েছে দেখুন। ওয়াও, আপনাদেরকে এখানে ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাবো।
যে এর ভিতরে আসলে কি আছে। এটা একটা গ্রাম, এটা হচ্ছে চাইনিজ একটা গ্রামের দৃশ্য। চাইনিজ গ্রামগুলো কিন্তু ঠিক এইরকমই, এবং চাইনিজ গ্রামে যে বিভিন্ন রকম সালিশ হয়, দরবার হয়, সেইটা কোন জায়গায় হয় সেটা কিন্তু এই যে দেখুন, এরা কত সুন্দরভাবে এই যে সালিশ দরবারের জন্য বসায় রাখছে। এবং এই যে এইখান থেকে কিন্তু যা গ্রামের মাতবর থাকে, ওরা কিন্তু এই জায়গাগুলো থেকে তাদেরকে বোঝানোর চেষ্টা করে যে তোমরা এরকম করো না, খারাপ করো না, ভালো করো না, এই আর কি এরকম। ওয়াও, দেখুন কত সুন্দর সূর্য অস্ত চলে যাচ্ছে। এটাও কিন্তু অনেক সুন্দরভাবে ফুটে উঠেছে। এখানে অনেকেই ছবি তুলছে, দেখুন। হ্যালো চাইনিজরা দেখুন এখানে ছবি তুলছে, তারা সূর্য অস্ত যাচ্ছে। এবং আমি চলে আসলাম এখানে। চাইনিজ রাজা কোথায় প্রার্থনা করত, এটাই হচ্ছে চাইনিজ রাজার উপাসনালয়। আর উপাসনালয়ের পাশেই কত সুন্দরভাবে একটা ব্রিজ, আগেকার দিনের যে চাইনিজ ব্রিজগুলো ছিল এইরকম। এটা একটা লেক, এই লেকের মধ্যে কত সুন্দর একটা ব্রিজ বানানো হয়েছে। ওয়াও, ব্রিজের ভিতরেও কত সুন্দর। হ্যালো, নিহাও। সে দেখুন কত সুন্দর, এটা হচ্ছে চাইনিজ ট্রেডিশনাল ড্রেস। এগুলো পরে হচ্ছে যে এখানে ঘুরতেছে। সো তাশি সম্মা মিংজে 这个是一个电车。 তিয়ানছা। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বাবা। এখানে দেখেন আরেকজন, সেও কত সুন্দরভাবে সেজে আছে। ওয়াও, হ্যাঁ, সে হচ্ছে বই পড়ছে। তাশি সম্মা মিংজে 李白， নিবাই। ও এটা হচ্ছে যে চাইনিজ একটা হিস্টোরিক্যাল বুক, এটা হচ্ছে যে সে পড়ছে। বাই বাই, বাই বাই। কত কত টুরিস্ট এখানে আজকে আসছে। এখানে আসলে আপনারা চাইনিজ খাবার খেতে পারবেন, কিন্তু আপনারা অবশ্যই দেখে শুনে খাবেন, পর্ক টর্ক খাবেন না। হ্যালো, নিহাও। এইভাবে হচ্ছে যে চাইনিজ সুসাই বানানো হয়। আপনাদের কাদের ভিডিওটা ভালো লাগছে অবশ্যই জানাবেন। আমি আসলে বাংলা ভাষায় চেষ্টা করছি পৃথিবীর বিভিন্ন জায়গায় গিয়ে আপনাদেরকে ঘুরে দেখানোর জন্য। এগুলো হচ্ছে যে চাইনিজ সেচ ব্যবহার করা হতো। চায়নাতে কিন্তু আগেও টেকনোলজি উন্নত ছিল। প্রায় 200 বছর আগে কিভাবে চাইনিজরা সেচ ব্যবহার করতো সেই জিনিসটা দেখানো হচ্ছে। এই যে দেখুন, এর মাধ্যমে কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে। এখানে কিন্তু পানির স্রোত কিন্তু অনেক বেশি। সেই পানির স্রোতটাকে কিন্তু এইটার মাধ্যমে পানিও যাচ্ছে, কিন্তু পানিটা কিন্তু কম কম যাচ্ছে, এটা কিন্তু বাধা দিচ্ছে। দেখুন এখানে হচ্ছে যে তারা পেইন্টিং করছে। এই যে তারা এখানে বসে থাকবে এবং সুন্দর সুন্দর ছবি বানিয়ে। এই স্বার্থের শহরে এখন শুধু আমি একলা। পৃথিবীতে এত মানুষ থাকতে পারফেক্ট অভিনয়টা আমার সাথেই করলা। করছি, তাতে তুই কি করবি? আমি শুধু তোমারই গুণ গায়ে যাব সারা জীবন। আমি জানি আমাকে দেখলে তোর জ্বলে। তোর এই ফকিন্নি মার্কা অ্যাটিটিউড রাখি আমার পায়ের তলে।